জম্মু কাশ্মীরে গুলির লড়াই আর সেনা জঙ্গি গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ট্রালের নাদেরে সেনার তল্লাশির সময় হামলা, পাল্টা গুলিতে জবাব বাহিনীর। আরো ডিটেইল জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, এখন পর্যন্ত আমাদের কাছে সিকিউরিটি এজেন্সির মারফত যে খবর এসে পৌঁছেছে, দুই জঙ্গি ইতিমধ্যেই নিখোঁজ হয়েছে। ত্রালের নাদেরে যে এনকাউন্টার চলছে তাতে 3 জন জঙ্গি সেখানে লুকিয়ে থাকার খবর ছিল এবং আমির নাজির ওয়ানি, জওহার আসিফ আহমেদ ভাট এবং আসিফ আহমেদ শেখ, এর মধ্যে আসিফ আহমেদ শেখ এবং আমির নাজির ওয়ানি, এই দুই জঙ্গিকে করতে সক্ষম হয়েছে সিকিউরিটি ফোর্সেসরা। তেমনটাই কিন্তু আমরা অনগ্রাউন্ড খবর পাচ্ছি। যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে বেশ কিছু সন্দেহভাজনকে দেখতে পেয়ে তাদেরকে ইন্টারসেপ্ট করা হলে তাদের তরফ থেকে গুলি ছুড়ে আসা হয় ও তারা গুলি চার্জ করে জঙ্গিদের। অর্থাৎ মৈত্রেয়ী, দুই জঙ্গি নিকেশ, অর্থাৎ এখনো একজন বাকি রয়েছে এখনো পর্যন্ত, সেটাই জানা যাচ্ছে। তবে সংখ্যা আরো বেশিও থাকতে পারে, তার কারণ এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অপারেশন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টোটাল কতজন জঙ্গি ছিল ভেতরে সেই বিষয়টা স্পষ্ট নয়। তবে একটি বাড়ি থেকে গুলির আওয়াজ আমাদের কাছে আসছে এবং তার ভিডিও এই মুহূর্তে। মৈত্রেয়ী, এখন কি পরিস্থিতি? এখনো কি সেনা জঙ্গি গুলির লড়াই চলছে? একেবারে দেখো, এখনো অপারেশন চলছে এবং সেনা জঙ্গি গুলির লড়াই এখনো চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী এবং একই সঙ্গে গুলির লড়াই কিন্তু এখনো অব্যাহত। সোনিয়া, বেশ। কয়েকদিন ধরে সীমান্তে নাগারে পাক কলকাঠি আর ভূস্বর্গে এখনো ছড়িয়ে রয়েছে পাক শেল, বোমা। রাজৌরির ছবি দেখাবো আপনাদের, সেখানে পাক মর্টার নিষ্ক্রিয় করা হয়। উপত্যকায় কড়া নজরদারি ভারতীয় সেনার, কারণ কয়েকদিন ধরেই আমরা দেখছি সীমান্তে নাগারে পাক কলকাঠি, উস্কানি। ভূস্বর্গে এখনো পাক শেল, বোমা ছড়িয়ে রয়েছে। যে ছবি দেখাচ্ছি রাজৌরির ছবি, নিষ্ক্রিয় করা হলো পাক মর্টার। উপত্যকায় কড়া নজরদারি ভারতীয় সেনার। আরও একটা ছবি দেখাবো জম্মু কাশ্মীরের রিয়াসিতেও সেনার তল্লাশি অভিযান। এলাকা ঘিরে তল্লাশিতে সেনা দেখাচ্ছি সেই ছবি, যে ছবি আপনারা দেখছেন জম্মু কাশ্মীরের রিয়াসের ছবি আপনাদের দেখাচ্ছি। তল্লাশি অভিযান চলছে, সেনার এলাকা ঘিরে তল্লাশি। বেহায়া পাকিস্তান যে পরিমাণ লম্ফঝম্প করছিল সেটা শেষ। ধীরে ধীরে তাই উপত্যকা ছন্দে ফিরছে। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ, বিভিন্ন জায়গায় ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন। পুঞ্চের ছবি, ফিরোজপুরের ছবি, আখনুর, সাম্বা, সব জায়গাতেই স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে স্কুল কলেজ খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় দোকানপাট খুলছে। পাকিস্তানের হামলা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ভারত। ভারতে তৈরি অস্ত্রে শান, আর তাতেই পাকিস্তান বেসামাল। আকাশ, সমর এবং কামিকাজের ত্রিফলা চাপে আকাশেই দুর্মুষ পাকিস্তান। ওস্তাদের মার শেষ রাতে অপ্রতিরোধ অপারেশন সিঁদুর। নিজেদের অস্ত্র দিয়েই দাদাগিরি ভারতের। ভারতে তৈরি অস্ত্রেই বাজিমাত পাকিস্তান কুপোকাত। ভারতে তৈরি আকাশ, সামার এবং কামিকাজের দাপটে আকাশেই দুর্মুষ পাকিস্তান। আস্তে আস্তে পাকিস্তানের গলায় নুজটা টাইট করতে শুরু করে দিয়েছি পুরোপুরিভাবে, এবং জাগলার ভেন্ট আমরা ধরে ফেলেছি এবং সেই ধরাতে পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে। কিন্তু ইন্ডিয়া বলেছিল তুমি শুরু করবে কিন্তু আমি তার শেষ করব, সেটা কিন্তু ইন্ডিয়া বলেছিল এবং সেটা অগ্রাহ্য করেছিল পাকিস্তান। এটা অগ্রাহ্য করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের এই দুর্নীতি। মঙ্গলবার মাঝরাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এতে দিশেহারা পাকিস্তান কি করবে ভেবে পাচ্ছে না। এখন তারা নিশানা করছে ভারতের সাধারণ নাগরিকদের। শ্রীনগর, জম্মু এবং পাঠানকোটের মতো এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু লাভ হয়নি। আকাশেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। এই সাফল্যের পিছনে ভারতের 3 বাহুবলী অস্ত্র।
আকাশ, ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। 25 থেকে 45 কিলোমিটার রেঞ্জে থাকা যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইলকে ধ্বংস করতে পারে আকাশ। এই আকাশই কাঁপালো যুদ্ধের আকাশ। পাঞ্জাব এবং জম্মুতে পাকিস্তানি J-17 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ভারতের আকাশ। যুদ্ধবিমান ভেঙেছে ভারত, কোমর ভেঙেছে পাকিস্তানের। সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, সারফেস টু এয়ার। সামার মানে যুদ্ধ। পাকিস্তানকে সমরে দুর্মুষ করেছে এই সামার। 12 থেকে 20 কিলোমিটার রেঞ্জে যুদ্ধবিমান, হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারে সামার। কামিকাজে ড্রোন, স্কাই স্ট্রাইকার, ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন নির্ভর ড্রোন। একে আত্মঘাতী ড্রোনও বলে। শত্রুপক্ষের ড্রোন, রাডার সিস্টেম এবং লঞ্চ প্যাড লক্ষ্য করে গুলি চালাতে পারে। 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ঘরে তৈরি অস্ত্র দিয়ে আকাশেই পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত। বিদেশি অস্ত্র ব্যবহার করেও বেসামাল পাকিস্তান। বুধবার রাতে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধবিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। জম্মু, সাতওয়ারি ও সাম্বায় আকাশেই পাক মিসাইল ধ্বংস। শুক্রবার পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। পাঞ্জাবের ভাতিন্দা এবং জম্মুর রাজৌরিতেও পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এর থেকেই স্পষ্ট, অন্য দেশ থেকে অস্ত্র কিনেও বেসামাল পাকিস্তান। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। কোন টিএমটি? দেখিয়ে দে না কিছু একটা। শুধু মাইথন স্টিল দেবে, ঠিক তো? স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD। এলিফ্যান্ট TMT মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন। ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল কূটনৈতিক চাপে 21 দিন পর পূর্ণামকে ফেরালো পাকিস্তান। বুধবার সকাল 10:30টায় আটারি সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন পূর্ণাম কুমার সাউ। হুগলির রেশার বাসিন্দা পূর্ণাম। এখন কেমন লাগছে? কারণ এই কারণে अच्छा लगता है, लड़का आ गया, अच्छा लगता है। आज के बात हुआ? हाँ ना, बात नहीं हुआ है, लड़का से भी बात नहीं हुआ है। আপাতত সুস্থ আছেন পূর্ণাম কুমার সাউ, তবে তাঁর শারীরিক পরীক্ষা করা হবে বলে BSF সূত্রে খবর। কোথায় হবে পূর্ণামের বিস্তারিত ডিপ ব্রিফিং প্রক্রিয়া, কত সময় ধরে তা চলবে, সে বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ BSF। পূর্ণাম ফেরার খবর পেতেই স্ত্রী রজনীকে ফোন মুখ্যমন্ত্রীর। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি মানসিকভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম। সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে এবার ভার্গবাস্ত্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কাউন্টার ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্র তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড
এয়ারোস্পেস লিমিটেড। ঝাঁকে ঝাঁকে উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন ঘায়েল করতে জুড়ি মেলা ভার নয়া এই ছোট শক্তিশালী ক্ষেপণাস্ত্রের। বেহায়া পাকিস্তানের লম্ফজম্ফ শেষ। আতঙ্ক কাটিয়ে এবার ছন্দে ফেরার লড়াই ভূস্বর্গে। अखनूर, संबा, फिरोजपुर, पुंछ धीरे धीरे स्वाभाविकेर पथे जनजीवन। खुलছে स्कूल, कलेज, ऑफिस, দোকানপাট। छंदे फिरছে पंजाब, राजस्थान, गुजरात सीमांत। कुछ इश्यूज चल रहे थे जिस वजह से सभी बहुत ऐसे पैनिक टाइप सिचुएशन में थे, तो उस वजह से कोई भी अपना काम ढंग से कर नहीं पा रहा था। लेकिन अभी सब अंडर कंट्रोल है, तो बहुत ज़्यादा अच्छा लग रहा है। अराउंड 4-5 दिन से स्कूल बंद थे, जो भी सिचुएशन बनी हुई थी, अब वापस आए हैं तो बहुत अच्छा लग रहा है। इतने दिनों बाद फाइनली सबसे मिलेंगे। मैं इंडियन आर्मी का बहुत धन्यवाद करती हूँ, जस्ट बिकॉज ऑफ देम आज हम सारे इतने सेफ है, सब अच्छा है, सब नॉर्मल हो गया है वापस। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গভাই। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গভাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। মঙ্গলবারই প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার। 6 মাস প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন, কারণ এবছরের নভেম্বরে অবসর গভাইয়ের। সমস্যার সময় বা হাতির বিপদ থেকে তারা রক্ষা পাবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন পুকুরিয়া গ্রামের মানুষ। ইতিমধ্যে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা গিয়ে পৌঁছেছেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দেখেছি ভারতের একের পর এক প্রত্যাঘাত পাকিস্তানের ওপর। নাস্তানাবুদ হয়ে গেছে পাকিস্তান, কিন্তু তারপরেও পাকিস্তান নির্লজ্জ। কেন এই কথা বলছি? কারণ জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। ত্রালের নাদেরে সেনার তল্লাশি, আর সেই সময় গুলি, পাল্টা গুলিতে জবাব নিরাপত্তা বাহিনীর। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এত কিছুর পরেও পাকিস্তান নির্লজ্জ, জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। একেবারে দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে একেবারে র্যালি জুড়ে বাহিনী ফুলন অ্যাকশন মোডে এই মুহূর্তে রয়েছে এবং সমস্ত টেররিস্টদের খুঁজে বার করে তাদেরকে এলিমিনেট করার প্রসেস চলছে এবং একাধিক জায়গায় করিডোর সার্চ অপারেশন হয়েছিল। এবং যেটা আমরা জানতে পারছি যে দক্ষিণ কাশ্মীরের আনন্দপুরার ট্রাল সেক্টরে, ট্রালের নাদের এলাকায় যখন কিছু সাসপিশিয়াস মুভমেন্ট দেখতে পায় সিকিউরিটি ফোর্সেস বা তারা সেই সময় ইন্টারসেপ্ট করে এবং তারপরেই জঙ্গিরা তরফ থেকে পাল্টা গুলি আসে এবং এই মুহূর্তে এনকাউন্টার চলছে নাদের এলাকায়। যৌথ বাহিনীর এনকাউন্টার চলছে, জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা এবং আধা সেনা সকলে মিলে এনকাউন্টার চালাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মাত্র যে খবর এসেছে, 8 টেররিস্ট এলিমিনেট হওয়ার খবর এসেছে। 8 টেররিস্টকে নিকেট করতে পেরেছে। বেশ, মৈত্রেয়ী সঙ্গে থাকো। আর সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বলছিলাম যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে 8 টেররিস্ট এখনো পর্যন্ত নিকেশ হয়েছে। অন্ততপক্ষে আরো 2 টেররিস্ট ট্র্যাপ রয়েছে বলে সেই টেররিস্টের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই যখন অপারেশন এখন যেহেতু অনগোয়িং রয়েছে, অপারেশন শেষ হলে এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের কাছে তথ্য আসবে। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আপডেট নেব পরবর্তীতে। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে, আরো 2 জঙ্গি লুকিয়ে আছে বলে দাবি সেনার। বেহায়া পাকিস্তান যে লম্পজম্প শুরু করেছিল সেটা শেষ। ধীরে ধীরে তাই উপত্যকা ছন্দে ফিরছে। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে স্কুল কলেজ খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় দোকানপাটও খুলেছে।